হ্যালো এভরিওয়ান, আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। জানি আমি অনেক দিন বাদে ভিডিও নিয়ে আইছি, তো আমার অনেক ব্যস্ততার কারণে আমার আর ভিডিও আপলোড করা হয় না। যখন ভাবে ভিডিও আপলোড করুম তখন অলরেডি 9টা 10টা, তখন তো ভিডিও আপলোড করা যায় না। তো আজকে আমি একটু ফ্রি থাকাতে ভাবলাম একটু সময় বাইর করে আমি একটু ভিডিওটা এডিটিং করে দিই, যাতে তোমরা ভিডিওটা এনজয় করতে পারো। লাস্টলি যে শিলংয়ের ভিডিওটা আমি ছাড়ছিলাম, কইছিলাম যে পার্টে পার্টে ভিডিওটা ছাড়ুম, এটা ওই দিনেরই ভিডিও যে আমরা তখন আইছিলাম এলিফ্যান্ট ফলসে। তো ছোট্ট করে কইতেছি, এলিফ্যান্ট ফলসে আসছিল 4টা ঝর্ণা, এটার মধ্যে 3টা ঝর্ণা আমরা দেখছি, আরেকটা ঝর্ণা আমরা দেখছি না কারণ বৃষ্টির কারণে। তো এখান থেকে বাইরে আমরা গেছি এই মিউজিয়ামটা। তো এই মিউজিয়ামে ঢুকতে গেলে প্রত্যেকেরই ভিজিটার্স কার্ড দেওয়া হয়, আর এই ভিজিটার্স কার্ডগুলি নিয়ে আসলে প্রত্যেকের এন্ট্রি করতে লাগে। তো মিউজিয়ামটা ভীষণই সুন্দর আছিল, অনেক ইনফরমেশন পাওয়ার মতো একটা জায়গা আছিল। তো বেসিক্যালি এই মিউজিয়ামটা আছিল এয়ারফোর্সের উপরে, কোন সালে কি যুদ্ধ হয়েছে এয়ারফোর্সের মাধ্যমে, কে কে তখন অ্যাপয়েন্ট আছিল, কে কে রিটায়ার্ড হয়েছে, কে কে শহীদ হয়েছে, কে কোন পুরস্কার পাইছে, এভরিথিং সব তথ্য এখানে আমরা দেখতে পারছি। তো এই মিউজিয়ামের ভিতরে বাচ্চারা লিগে স্পেশালি একটা গেমিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমার ছেলেও পার্টিসিপেট করছিল, আর হ্যাঁ খুব ভালো মানে গেমটা খেলছে। তো হ্যাঁ ওইখানে 3 স্টার পাইছে, তো এই ম্যাডাম খুব অ্যাপ্রিসিয়েট করতেছিল হ্যাঁ। তো সঙ্গে আমিও ছবি তুলছি এবং তারাও ছবি তুলে রাখছে। তো এই মিউজিয়ামে কিন্তু বিভিন্ন রকম কমিউনিটি ড্রেস, ওইখানকার স্পেশালিটি সব কিছুই তুলে ধরছে। তো মিউজিয়াম থেকে বাইরে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা আমরা ড্রাইভার দাদা আমরা সাজেস্ট করছিল এই রেস্টুরেন্টে আইতে। তো রেস্টুরেন্টের এন্ট্রান্সটা বিভিন্ন রকম সবজি দিয়ে সাজানো আছিল, আর ভিতরটা আসলে খাসি কমিউনিটির যে কালচারটা ওইটা মোটামুটি তুলে ধরছে ওইখানে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর আছিল। তো আমরা লাঞ্চ অর্ডার করছি, খাওয়ার আইতে দেরি করছে দেখে আমি একটা চিজ কেক খেয়ে নিছি। তো তারপরে আমরা লাঞ্চটা আয়া পড়লো। লাঞ্চে আমরা অর্ডার করছিলাম প্লেন রাইস, বাটার চিকেন অ্যান্ড ধনিয়া মুর্গ। তো খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুবই ভালো আছিল। আমরা তো ফুললি স্যাটিসফাইড এবং তাদের ব্যবহারও ভীষণ ভালো আছিল। হ্যাঁ একটু ওয়েট করতে লাগছে, বাট ওয়েট করাটাও সার্থক, আমরা লিগে খুবই ভালো খাবার খাইছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটা ছোট্ট কইরা ঘুম দিয়ে উঠলাম, গাড়ির মধ্যেই পৌঁছে গেলাম আমরা সুন্দর একটা পার্কে। এই পার্কের কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা আসলে ভীষণই সুন্দর, একটা জলাশয় সঙ্গে মাঠ, অনেক মানুষ যে যার মতো করে ঘুরে বেড়াইতেছে, বাচ্চারা খেলতেছে, বোটিং করতেছে। তো ভাবলাম যেহেতু একটু কম সময়ে লেগে আইছি, কারণ বন্ধ হওয়ার ঠিক আধা ঘন্টা আগে আমরা গেছি, তো ভাবলাম বেশিক্ষণ যেহেতু ঘুরতে পারতাম না, বোটিংটাই করে নেই। বোটিং করার সময় অনেকটা জায়গায় আমরা দেখতে পারো, তো সেইভাবে আমরা বোটিং করে নিলাম। তো এখানে খুব সুন্দর দেখো হাঁসগুলি দেখা যাইতেছে, ভীষণই ভালো লাগতেছে, আর পিসফুল জায়গা ছিল, ভীষণই শান্ত একটা জায়গা। তো আমরা তো বেশ ভালো লাগছে। তো যাই হোক অনেকক্ষণ থাকতে পারছি না, আমরা বাইরে গেছি এখন আয়া পড়ছি, নিশ্চয়ই তোমরা বুঝে নিছো পুলিশ বাজারে আইছি। তো এই বিল্ডিংটা দেখলে সবাই অ্যাটলিস্ট বুঝে যে এটা পুলিশ বাজারের বিল্ডিং। তো পুলিশ বাজারের ভিতরে ঢুকলাম, ভীষণ কস্টলি আসলো প্রত্যেকটা জিনিস। তো যে কারণে আমি তেমন কিছুই নিছি না, শুধু একজোড়া স্লিপার আর একটা ছাতা নিছি। স্লিপারটা কিনছি কারণ প্রচণ্ড বৃষ্টি আসছিল, আমি সবগুলি ভালো জুতা নিছি, আর জুতাগুলি সব নষ্ট হয়ে যেতেছিল। তো যাই হোক এখানে ব্যাগগুলিও ভীষণ সুন্দর আছিল, বাট এত কস্টলি যে আমি এর লেগে আর আনতে পারলাম না। তো শিলংয়ে গিয়ে কয়েকদিনে কিন্তু বুঝে নিছি যে শিলংয়ে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস অনেক বেশি। তো যাই হোক রুমে গিয়ে আমরা তাড়াতাড়ি ডিনারটা অর্ডার করলাম। ডিনারে আমরা আনাইছিলাম স্পেশাল মোমো, থুকপা আর চিকেন স্টিকি রাইস। তো মোমোটা ভীষণই ভালো আসলো, থুকপাটা আমার তেমন ভালো লাগছে না, আর চিকেন স্টিকি রাইসটা খুবই 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 ভালো আসিল, ওইটা ওইখানকার স্পেশাল আসিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, টাটা বাই বাই।